আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। এই যে গাছগুলো দেখছো, এগুলোর নাম হলো আরবিতে কুলচা বলে। তো আমরা বাংলা ভাষায় যেগুলোকে অরিগানো বলে থাকি, মানে অরিগানোর মতোই দেখতে, তবে অরিগানো কিনা আমি সঠিক এটা বলতে পারছি না। তো এই গাছগুলো আমি লাগিয়েছিলাম গত মাসের 14 তারিখে, আজ মাসের 18 তারিখ, মানে 1 মাস পেরিয়ে গেল। এই গাছগুলোর বয়স, সব ফুল চলে এসছে সব গাছেই, অনেকগুলো গাছ লাগানো আছে এখানে। গত মাসে লাগিয়েছিলাম এই গাছগুলো, বেশ সুন্দর হয়েছে গাছে। কালকে মাটি দিলাম গাছের গোড়ায়, সুন্দর করে পানি দেওয়া হচ্ছে এখন। পানি ওই গাছে চলছে, এরপরে পানি দেবো। এগুলো হলো কুলচা বলে, কুলচা আরবিতে। তো অরিগানোর মতোই দেখতে। এগুলো যখন ফল বড় হবে তখন আমি একবার দেখাবো, তার আগে একবার এখন দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকদিন হয়ে গেল গাছগুলো লাগানো। আমি তোমাদেরকে দেখাবো দেখাবো ভাবছিলাম অনেকদিন থেকে, কিন্তু আর সময়ের মধ্যে হচ্ছিল না, ভিডিও করার সময় পাচ্ছিলাম না। এই যে এগুলো সব লাগাইয়েছে এই গাছগুলো। এখানে লাগিয়েছিলাম ধনের পাতা ধনে পাতা লাগিয়েছিলাম, হয়নি। ওইদিকে লাগিয়েছিলাম টমেটো গাছ, ওইগুলো সব মরে গেল রোদের চাপে। তবে এগুলো অতটা মানে রোদ পাইনি, যেহেতু এখানে ছায়া আছে উপরে গাছ, ওইগুলোতে রোদ ছিল অতিরিক্ত, সেই জন্য মরে গেছে গাছগুলো। তো এই কুলচার গাছগুলো বেশ অনেক ভালোই হয়েছে, মানে মোটামুটি ঠিকই দেখা যাচ্ছে। এটা একটু কটা কটা ভাব, এটাতে জোড়া লাগবে মনে হয়, জোড়া দিতে হবে। দেশের মতো তো মানে যদি একটু পাওয়া যায় না, এইগুলো মাটিগুলো ভালো, মানে বেলে মাটি, তো মানে বালি একদম। তো মোটামুটি ঠিক আছে, মাটি ঠিক আছে, এইসব গাছ হবে আরামসে। তবে জোড়ার দরকার আছে, একটু জোড়া বা বীজ এই সমস্ত যদি পাওয়া যায় না, তাহলে একটু ভালো হয়। জোড়া পাওয়া যায় না এখানে, এসে গোবর সার পাওয়া যায়। গোবর সারে সবসময় ভালো হয় না, মানে কিছুটা প্রয়োজন আছে না, 12 মাস একই জায়গায় গোবর সার পড়লে কি ভালো থাকে? মানে গোবর সার এখানে অনেক রকম। গত বছর আমি এখানে লাগিয়েছিলাম, তোমার কি বলে, রসুন লাগিয়েছিলাম। তারপরে আর এক ধরনের সেই তোমার ঝাউ গাছের মতো হয়, ওই গাছ লাগানো ছিল, খাওয়া হয় ওইগুলো, তো ওই গাছগুলো লাগানো ছিল। তারপরে টমেটো গাছ লাগিয়েছিলাম, অনেক টমেটো হয়েছিল, প্রায় অনেক টমেটোই হয়েছিল। এইভাবে মানে আলাদা রকম কিছু লাগিয়েছি। আমার কপিল বলল দেখো, মানে প্রথম যখন আমি এই বাড়িতে আসি, না আমি নয়, প্রথম যখন কপিলদা বাড়িতে আসে তখন এখানে অনেক রকম গাছ লাগানো হয়েছিল। মাসিডিরা লাগিয়ে দিয়ে গেছিল, মানে তখন ঠিকও দেওয়া ছিল আর কি, এই নতুন নতুন গাছ। তো আমাকে বললো এখানে একটা কুলচা বলে একটা জিনিস লাগানো ছিল, তো তুমি জামিয়া থেকে কুলচা কিনে নিয়ে এসো গা, কুলচার বিচুন দিয়ে লাগাবা। আমি এনেছিলাম বিচুনটা, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই বিচুন আমি লাগিয়েছিলাম, 1 মাস হয়ে গেল। এই গাছগুলোর বয়স এখন 1 মাস। আমি মনে করছি এই গাছগুলো আমি দেশে নিয়ে যাব, মানে দেশে পাওয়া যায় যদিও, তবে এটা হচ্ছে অন্যরকম, মানে ভিউক্যাল আলাদা। ওটা মানে আমাদের ইন্ডিয়ান আলাদা বিচুন, আর এখানে মানে একটা কম্পালসারি আলাদা রকম হয় আর কি। এগুলো মানে গরমের তাপমাত্রা যেন সহ্য করতে পারে সেই রকম। তবে শীতেই হয় এই ফসলগুলো, শীত ছাড়া হয় না, তবে একটু গরম ধরতে পারে। তো আমি এই বিচুন ভাবছি গ্রামে কিছু নিয়ে যাব, আমি যখন বাড়ি যাব, আমার জমিতে চাষ করব বা বাড়িতে লাগাবো। এগুলো খেতে খুব ভালো লাগে, শসার মতো হয়, মানে শসা টাইপেরই। তুমি গোশ দিয়ে রানলে বা আর অন্যান্য সবজির সাথে রানলে পারে খুব সুন্দর লাগে। তো এই হচ্ছে গাছ। তো ভিডিওটা এখানে রাখছি, আবার নতুন কোনো ভিডিওতে ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দোয়া করবে, দোয়া করবো ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়।